সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এখন ব্রিফ করা হচ্ছে আপনাদেরকে ঢাকা কলেজের সর্বশেষ অবস্থা সম্পর্কে। আসলে এখন সেনাবাহিনীর পক্ষ থেকে কি বলা হচ্ছে সেটা আসলে কি কথা বলবো এখন অভিযানটা কিন্তু অ্যাড্রেস করে দিয়ে ভাই লাইট আছে ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছিল এবং তারা আসলে জানাচ্ছিল তাদের সুপ্রিয় দর্শক, সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার যেটা আমাদেরকে বলা হচ্ছিল যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে এবং ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে তারা ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে তারা বসবে, বসার পরে আসলে এই বিষয়টির সমাধান করা হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে আমাদেরকে সর্বশেষ এই তথ্যটি জানানো হয়। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি আর একটু ক্লোজ করে দেখাই, সেটা হচ্ছে যে সেনাবাহিনী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসলে ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়েছে এবং ঢাকা কলেজের কথা বলছে সেনাবাহিনীর যে মুখপাত্র, সেনাবাহিনী আসলে বারবার যেটা বলছিল যে রাস্তা আমরা গাড়ি যাইতে দিই সবাই। ঢাকা কলেজের শিক্ষার্থীদের আজকের অবস্থানের কারণে কিন্তু দুই পাশে গাড়ি আটকা পড়েছে আসলে, এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে যেটা জানাচ্ছিলেন তাদের একজন অফিসার আসছেন যিনি সেনাবাহিনী ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে বসবেন এবং বসার পরে আসলে সিদ্ধান্ত নেবেন আজকের সার্বিক পরিস্থিতি সম্পর্কে, তখন আসলে আমাদেরকে ব্রিফ করবেন। এখন আমরা যদি ঢাকা কলেজের শিক্ষার্থী কারোর সাথে কথা একটু বলতে পারতেছে না যে কি হয়েছে, আসলে দোষটা যে ওদের এটা তো বুঝাইতে হবে, এটা তো বুঝাইতে হবে। দেখেন ঢাকা দর্শক, আপনারা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখন তারা আসলে ক্যাম্পাসে ফেরত যাচ্ছে আসলে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঢাকা কলেজের সর্বশেষ অবস্থা। আমরা যদি আপনাদেরকে একটু ক্লোজ করে জানাই, ভিতরে দুইটা ছেলেকে ঢাকা কলেজ দুইটা স্টুডেন্ট মেরেছে ইন্টারে, তাও অনার্সের কিন্তু কোনো সম্পর্ক নাই। তো আজকে আমাদের ক্যাম্পাসে বাস আসতেছে, এরা আবার আমাদের বাসকে হামলা করছে। তো এটা স্বাভাবিক, আমার ক্যাম্পাসের জিনিসপত্র এরা আক্রমণ করলে তো আমি যাবই। সিকিউরিটি মেনটেন করা তাদের একটা দায়িত্ব আছে, এটা তাদের একটা কাজ। কিন্তু কাজ মানে এই না যে আপনি এক পক্ষকে দাওয়া দিলেন আর অন্য পক্ষকে ওইদিকে আপনি সেটেল করে দিয়ে আসলেন, এটা তো কোনো কাজ হতে পারে না। এজিটেট কি শুধু ঢাকা কলেজের পোলাপান নাকি সিটি কলেজের পোলাপান? এজিটেট আমার ঢাকা কলেজের ফেসিস্টের অনেক অনুসারী আছে যারা আমাদের ইন্টারগুলোটাকে উস্কে দিতেছে বিভিন্ন প্ল্যাটফর্মে, পজিটিভ থেকে এদেরকে সরাই দিতেছে। এমন করে প্রত্যেকটা কলেজের মধ্যে কিছু ইন্ধনকারী শিক্ষক আছে, এগুলো ছাত্রদেরকে ভুলভাবে পরিচালনা করতেছে। ফলশ্রুতিতে এক ধরনের সেনাবাহিনী, নট সেনাবাহিনীকে বলতেছি না, পুলিশ বাহিনীকে আমি উদ্দেশ্য করে বলি, এদের মনে এখনো ছাত্রদের প্রতি অনেক ক্ষোভ আছে, অনেক ক্ষোভ। এই আচরণগুলো এদের মধ্যে ন্যূনতম পরিবর্তন আসে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি বলতেছেন সেনাবাহিনী করতেছে কেন? আপনারা কি এখানে হেজিটেট হচ্ছেন না? আসলে বিষয়টা কি? হেজিটেট পয়েন্ট না এটা? পুলিশ বলে সেনাবাহিনী, সেনাবাহিনী বলে পুলিশ, আদৌ কে করলো? এটি উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটা জানতে চাই। এবং সুপ্রিয় দর্শক, আপনারা যদি লাইভের মাধ্যমে দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যেই সিটি কলেজের দিকে অগ্রসর হচ্ছে আসলে, এবং পুলিশ আসলে
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে সিটি কলেজের দিকে অগ্রসর হচ্ছে। আসলে আপনাদের যদি আমি সরাসরি সম্পৃক্ত করতে চাই তাহলে আপনারা দেখছিলেন আসলে আমার একটা সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসলে এখন সিটি কলেজের দিকে অগ্রসর হচ্ছে। আসলে আমরা যদি আপনাদের লাইভের মাধ্যমে দেখাই যে আসলে সায়েন্স ল্যাবে যাচ্ছি। ওই পারে আপনার আইডিয়াল কলেজ আছে। আইডিয়াল কলেজ প্রথম সূত্রপাত সকালবেলায় যে আপনার দুপুর বেলায় যে ওদের বাস ভাঙছে, এই বাস ভাঙা কেন্দ্র করে ঢাকা কলেজে যে বাস ভাঙছে, সবাই আমরা এবার গেছি। যাবার পরে হয়েছে কি, সেনাবাহিনী মাঝে ছিল, সেনাবাহিনী আর পুলিশ। পরবর্তীতে সেনাবাহিনী আমাদের ধাবা দিয়ে একবারে হলপাড়া পর্যন্ত আপনার মুখ পর্যন্ত গিয়ে আমাদের মারছে। অনেক শত শত ছেলেপেলে আহত হয়েছে। আপনি গেলে এখন দেখতে পারবেন, হলে সবাই কাটতে আর কি ভাই। এটা তো আমরা চাই না। আমরা স্বাধীন দেশে বাস করি ভাই। আমার রুমের মধ্যে, আমার হলে যায় মারা মানে কি, আমার রুমের মধ্যেই যায় আক্রমণ করা। আমরা স্বাধীন দেশে বাস করি। যুদ্ধের ময়দানে এখানে মারলে একরকম কথা ছিল, কিন্তু যখন যে আমার রুমের মধ্যে মারবে সে, আমরা তাহলে কি, আমরা কি সেই যুগে বাস করতেছি যে আমার রুমের মধ্যে যে আক্রমণ করবে? আমরা কি তাহলে ফিলিস্তিন ভাই? আমরা তো ফিলিস্তিন না যে ইসরায়েল বাহিনী আমাদের ঘরের মধ্যে যে আমাদের মারবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে সায়েন্স ল্যাব অবরোধ করে রেখেছে এবং আসলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল। আসলে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে আসলে এখন অবস্থান নিয়েছে এবং আপনাদেরকে যদি দেখা যায় যে শিক্ষার্থীরা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। আসলে সিটি কলেজের দিকে অগ্রসর হচ্ছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসলে সিটি কলেজের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা সেখানে আসলে অবস্থান নিচ্ছে। আসলে ইতিমধ্যে সায়েন্স ল্যাব মোড়টি ক্রস করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আপনারা দেখছিলেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অ্যাম্বুলেন্সকে একটি যাওয়ার সুব্যবস্থা করে দিচ্ছে। আসলে যেটা একটি অ্যাম্বুলেন্স তাদের এই মধ্যখানে আসলে অ্যাম্বুলেন্সকে যাওয়ার সুব্যবস্থা করে দিচ্ছিল আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ভিতরের মানুষ অসুস্থ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখন সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছে আসলে এবং বিভিন্ন ইট পাটকেল আসলে নিক্ষেপ করা হচ্ছিল।